আমি এখন সাজুগুজু করতেছি, কারণ এখন আমি যাব আমার বড় মেয়ের স্কুলে, মানে বড় মেয়ের স্কুল যাব বেতন দেওয়ার জন্য। তো সেজন্য যাবো, সেজন্য একটু সিঁদুর পরতেছি, মানে রেডি হচ্ছে। আর দেখো আমার ছোটো মেয়ে কী দুষ্টামি করতেছে। তো তারপরে আমি চলে আসছিলাম, মানে স্কুল থেকে চলে আসলাম। স্কুল থেকে এসে টুসুকে আমি ভাত খাওয়াচ্ছি। আর ওরা সবসময় দুষ্টু, এখন না যত দিন দিন বড় হচ্ছে তত মনে হয় বেশি দুষ্টামি। তারপরে আমি এখানে রাত্রে রুটি বানাচ্ছিলাম, মানে আটাটা মাখাচ্ছিলাম। আর দেখো ও আমাকে ভিডিও করতেই দেবে না, সবসময় দুষ্টামি করতেই থাকে। তো তারপরে এখানে দেখো রুটিটা কি সুন্দর ফুলছে। আর এগুলো কিন্তু আমি তোমাদের অল্প অল্প করে দেখালাম, তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো সবাইকে গুড মর্নিং। আমি আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম। এখন বাজে সকাল 11টা। তো আমি এই যে রান্না বসিয়েছি, তো টুসু কান্না করতেছে, ও চোখের উপরে উঠবে। আর আমি মোবাইলটা ওখানে রাখছি, সেজন্য ওকে আমি ওখানে উঠাবো না। ও চোখের উপরে যদি উঠায় রাখি ওকে, ও এখনই মানে চোখের উপরে অনেক কিছু আছে, তো আটা আছে, চালের ড্রামগুলো আছে, তারপরে মুড়ি আছে, মানে ওইগুলো সব নষ্ট করে দিবে, একটার পর একটা ছিটাবে। তো সেজন্য ওকে চোখের উপরে উঠাচ্ছে না, সেজন্য ও কান্না করতেছে। আর আমি এখানে রান্না বসেছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে চাইছিলাম, কিন্তু করতে পারিনি, কারণ আমার মোবাইলে মানে কালকের ভিডিওগুলো ছিল, ওইগুলো মানে আপডেট দেওয়া হয়নি, সেই জন্য আর কি। তো ওইগুলো ভিডিও আপডেট দিলাম, তারপরে ডিলিট করলাম, তারপরে এখন আবার ভিডিও স্টার্ট করলাম। কেননা ভিডিওগুলো ডিলিট না করলে আমি মানে ভিডিও করা হবে না। তো যাই হোক, আমি এখানে আজকে মাছের সবজি করব, সেই জন্য আর কি মাছের সবজি বসাইছি, মানে তরকারি আর কি বসাইছি। এখনও হয়নি, রান্না হচ্ছে। আর ও চোখের উপরে উঠবে তো উঠবে, ও দেখাই দিচ্ছে। তো যে উঠাই দিলাম, চোখের উপরে উঠাই দিয়ে ও সঙ্গে সঙ্গে একটা আচারের বয়াম দেখতে পাচ্ছে। আর আমি কিন্তু মুখে আচার ভরছি, মানে আচার খাচ্ছি আর কি। আর ও আমাকে আচার দেখা দিচ্ছে, যে আমার মুখে দেখা দিচ্ছে যে তুমি যেটা খাচ্ছ ওটা আমিও খাবো। ও এই যে আচার খাবে। আচার বয়ামে অল্প টুক আচার আছে, তো দেখো কি খুশি হয়ে গেছে আচার বয়ামটা পেয়ে। ও এখন বলতেছে ওটা খুলে দাও। তো তারপরে যাই হোক, আচার খাওয়াই দাওয়ায় তারপরে রান্না কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করে এখন আমরা চলে যাব মানে দিয়ার স্কুলে। এখন বাজে 12টা। তো মানে কি হয়েছে বলো তো, মানে 12টার দিকে যাই, কারণ আমি আবার 2টার দিকে লাইভ স্ট্রিম করব। তো যাব, আবার বেতনটা দিয়ে চলে আসব। মানে এখন আমি যাব দিয়ার স্কুলে, মানে বেতন দিতে। মানে দিয়া তো চলে গেছে 10টার দিকে স্কুলে। আর বলেছিলাম প্রথমে যে আমি ভিডিও করতে পারিনি, সকাল থেকে স্টার্ট করতে চাইছিলাম, কিন্তু আমার মোবাইলে ভিডিও হচ্ছিল না, তো সেজন্য স্টার্ট করতে পারিনি। কালকের ভিডিওগুলো ছিল, ওগুলো আপলোড দিলাম, তারপর ভিডিওগুলো কালকের ভিডিওগুলো ডিলিট করলাম, তারপরে আজকে আবার ভিডিও শুরু করলাম। তো তারপরে এখানে সিঁদুর পড়তে পড়তে খুব টুসুর দুষ্টামি করছিল, তোমরা দেখতেই পেয়েছো কত রকমের দুষ্টামি করলো আমার সঙ্গে। তো এখন আমি বেরোচ্ছি, আর হাসতেছি কেন বলো তো, দেখবা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। মানে টুসু এগিয়ে ছিল, মানে ওই যে ও এগিয়ে এগিয়ে গিয়েছিলো, তো আমি একটু দেরি হয়েছিল, মানে দরজাটা লাগাচ্ছিলাম, সেজন্য দেরি হয়েছিলো, সেজন্য ঘুরে আসছিলো, সেজন্য আমি ওকে দেখে হাসছিলাম। আমি বললাম কী রে, তুই চলে গেছিলি না, যা, ও আবার একা একা যেতে পারবে না, সেজন্য আমাকে রাস্তাটা দেখাই দিচ্ছে। তো এই যে এখন আমরা মামি যাচ্ছি, ওকে ছাতাটা দেখালাম, আর রোদ্রু করতেছে। তো যাই মানে দিয়ার স্কুলে, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে, কেননা এক হাতে এখন ছাতা ধরবো না, মোবাইল ধরবো না, ওকে কোলে নেবো, সেজন্য ভিডিও করতে পারবো না। তো ফাইনালি আমি স্কুলে চলে আসি। স্কুলে এসে এই যে এটা দেখো, দিয়ার হচ্ছে পরীক্ষার রেজাল্ট মানে ওর মানে 4 মাসের বাকি ছিল, তো সেজন্য ওর পরীক্ষার রেজাল্টটা দেখতে দেয়নি। তো আজকে যখন বেতনটা দিলাম, সেজন্য আজকে একটু রেজাল্টটা দেখে নিচ্ছি। তো 600-র মধ্যে ও উঠাইছে 450, মানে 150 কম উঠাইছে। তো মনটা তো খারাপ হলো, কিন্তু কিছু করার নেই। বেশি আবার কথা ওকে বলতে পারবো না, যা বলবো বাড়িতে বলবো যে এত কম নাম্বার কেন পাইছিস বা কী। তো তারপরে একটু দিয়ার সঙ্গে দেখা করে নিলাম। দিয়ার সঙ্গে দেখা করে, আর আমি না এমন সময় আজকে আসি, মানে ঠিক টিফিন দিয়েছি, ওদেরকে টিফিন দিয়েছিলো, তো টিফিনের দেওয়ার সময় সব বাচ্চাগুলো টিফিন খাচ্ছে। তো ফাইনালি আমরা এখন নিচে নেমে আসলাম। আর বেশি ভিডিও করতে পারিনি, কেননা স্কুলের স্যারগুলো আছে, ম্যাডামগুলো আছে, দেখলে কি ভাববে, সেজন্য বেশি ভিডিও করিনি, অল্পটুকু ভিডিও করছি। তো ফাইনালি আমরা এই যে বাড়ি চলে আসলাম, মা মেয়ে দুজনেই আমরা বাড়িতে মানে পৌঁছে গেছি। আর টুসুর খিদে পেয়ে গেছে, ওকে দেখতে পাচ্ছ। আর সকাল থেকে ওকে কিছুই খাওয়াইনি, এখন বাজে 12:30। তো 12টার দিকে গেছিলাম স্কুলে, আধা ঘন্টা লাগলো, মানে গেলাম, বেতনটা দিলাম, বেতনটা দিয়ে তারপরে ওর ইস্যুটা দেখলাম, রেজাল্টটা। মানে ওর পরীক্ষা হয়েছে অনেক দিন আগে, 2-3 মাস আগে পরীক্ষা হয়েছিল, কিন্তু রেজাল্টটা দেয়নি দিয়াকে, কারণ যে বেতন বাকি ছিল, তো 3 মাসের না 2 মাসের মানে বেতন বাকি ছিল, সেই জন্য আর কি ওকে রেজাল্ট দেখায়নি। ওইটা প্রাইভেট স্কুল, তো ওখানে কথাই আছে, যদি কারো মাসের মানে বেতন বাকি থাকে তাহলে ওকে রেজাল্টটা দেখাবে না। তো সেই জন্য আজকে বেতনটা দিয়ে ওর রেজাল্টটা দেখে নিলাম। তো খুবই যে একটা খারাপ উঠেছে তাও না, মানে 600, টোটাল 600-র মধ্যে পরীক্ষা, টোটাল 600-র মধ্যে ও উঠাইছে
446 মানে ধরো 150 53 আর কি কম নাম্বার 600-র মধ্যে। তো যাই হোক, তারপরে বাড়ি এসে টুসুকে ভাত খাওয়ালাম। ভাত খাওয়ার সময় কতটা দুষ্টামি করছিল তোমরা দেখতে পেয়েছো। তারপরে ওকে ঘুম পাড়ালাম। ওকে ঘুম পাড়া রেখে তারপরে আমরা মানে কিছুক্ষণ পর আমি মোবাইল দেখছিলাম। তারপরে দিয়া, ওর বাবা, তারপরে এসে আর কি ওরা বাড়ি আসলো, মানে দিয়াও আসলো স্কুল থেকে বাড়ি, ওর বাবা আসলো। তারপরে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে আর কি বোতলগুলো বলছিলাম যে দিয়া তুই বাইরে নিয়ে যা। তো তারপরে আমি মেশিনে বসছিলাম আর ওরা দুই বোনে একটু খেলছিল। তারপরে যখন দিয়া টিউশনির টাইম হয়ে গেছিলো তখন দিয়া চলে গেছিলো টিউশনি। তো টিউশনি থেকে আসলো দিয়া এখন। তো আমি ওকে বললাম একটু মা টিউশনি থেকে যখন আসলে একটু ভিডিও কর না, আমি কাজ করতে চাই। আমি মেশিনে অনেকক্ষণে বসছি, তো ভিডিও করা হয়নি। একা একা কীভাবে ভিডিও করব। আর টুসুটাও আমার সঙ্গে খুব দুষ্টামি করছিল, একা একা এখানে সেলাই করতে চাই আর টুসুকে দেখছিলাম, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এখন তো ভিডিও করা হচ্ছে। তো আজকের দিনটা আমার এইভাবে চলে গেল, মানে দিয়ার টিউশনির বেতন দিলাম, আবার একটু বাইরে গিয়েছিলাম, মানে স্কুলের ওদিকে একটু ঘুরতে গেছিলাম। তারপরে যে বাড়ি এসে আবার ওকে খাওয়াই দাওয়ায় ঘুম পাড়া রাখলাম। তারপরে এখন আবার মেশিনে বসছি, মেশিনে কাজ করতেছি। মেশিনের কাজ শেষ করে এখন আমি চলে আসছি রুটি বানাতে। আর হ্যাঁ, আমি না মাঝখানে আরও ভিডিও করতে চাইছিলাম, মানে আমার সন্ধ্যে 7টার দিকে আজকে চুড়িদারগুলো কমপ্লিট হয়ে গেছে। যখন আমি চুড়িদারগুলো কমপ্লিট করি আজকে সন্ধ্যে 7টা, আজকে আমি 2টা চুড়িদার কমপ্লিট করছি। কালকেও রাত 10টা বেজে গেছিলো কমপ্লিট করতে, কিন্তু আজকে রাত 10টা বাজেনি, আজকে সন্ধ্যে 7টার সময় কমপ্লিট হয়ে গেছে। আর মাঝখানে ভিডিও করতে চাইছিলাম, মাঝখানে ভিডিও হয়নি কারণ একটা যে কারেন্ট ছিল না। এখন বাজে 9:30, মানে পাক্কা 2-2.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না। সেই জন্য অন্ধকারে আমরা ছিলাম মোমবাতির আলোয়, তো সেই জন্য ভিডিও করা হয়নি। আর এখানে টুসু দুষ্টামি করতেছে আর আমি এদিকে চলে আসছি মানে রুটি ভাজতে। আর রুটি যখন এসে আটাটা মাখাতে আসছিলাম না, তখন ভিডিও চালু করছিলাম, সামনে ক্যামেরা চালু করছি, আর টুসু খুব দুষ্টামি করছিল। তো সেজন্য ওকে বলছিলাম যা তুই ঘরে যা। দেখতে পাচ্ছ ও এখানেও শয়তানি, মানে কি বলো তো, যত দিন যাচ্ছে টুসু না খুব দুষ্টামি শিখে গেছে, খুবই অতিরিক্ত একবারে, মানে দুষ্টামি করে। তো যাই হোক, ও ছোট মানুষ তো দুষ্টামি করবেই। আর এখানে দেখো রুটিটা কি সুন্দর ফুলতেছে না। আমি প্রত্যেকদিন এইভাবেই সুন্দর করে রুটি বানাই, জানো। আর আমরা যতদিন ধরে মানে এসে রেশন থেকে আটা পাই সেই দিন থেকে মানে আমাদের রুটি খাওয়া চালু হয়েছে। আর রেশনের চাল খাই, রেশনের আটা খাই, আমরা এগুলো খেয়েই মানে দিন যায় আমাদের। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর তোমরা অনেকেই জানো আমি খাওয়া দাওয়ার সময় লাইভ স্ট্রিম করি, তো সেই জন্য খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ওরা শুয়ে পড়ছে, মানে দিয়া, টুসু, ওর বাবা, আমি এখন ঘুমাবো, ঘুম পাইছে। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।